হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো 2-3 দিন ধরে একদম ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে। আর যদিও বা একটা শ্যুট করেছিলাম, তো এডিট করা হয়নি, সেই কারণে আর কি ওটা পোস্ট করিনি। এডিট কমপ্লিট হয়নি, ডিলিট করে দিয়েছি। সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম। তো দেখো চারপাশটা একদম গুছিয়ে কত সুন্দর করে রেখেছি। এদিকে খাট, ওইদিকে ট্রাঙ্কের উপরটা আরেকটু সুন্দর করে গুছালাম। এদিকে শোকেস টোকেস, টেবিল, মানে চারপাশে একদম পরিষ্কার ফিটফাট করে গুছিয়ে রেখেছি। আর এখানে আমার মেশিনটাকে ঢেকে রেখেছি যাতে ধুলোবালি না হয়। তো এখন আমরা যাব, রিসেপশন পার্টি রয়েছে। তো মিমি তো ভীষণ এক্সাইটেড। আমি সমস্ত কাজকর্ম করে জাস্ট হাত মুখটা ধুয়ে আসলাম। এখন রেডিকে রেডি করাবো আর আমিও রেডি হব। তো চলো একবারে তৈরি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমাদের মিমি একদম রেডি হয়ে গেছে। তো মিমিকেই আগে আমি রেডি করিয়ে দিলাম, আর তারপরে এখন আমি রেডি হব। তো এই দেখো মিমিকে গরমের মধ্যে এই একটা স্কার্ট পরালাম। স্কার্ট, এই দেখো ওর পোকা খাওয়া দাঁত, সবাই দেখো, সবাই দেখবে তোমাকে। হ্যাঁ, জুইও দেখবে। এদিকে তাকাও, এই দেখো কাজল পড়েছে, মোবাইলের দিকে তাকাও। হ্যাঁ, তুমি চশমা পরছো। নামো, ঠাম্মি ঘরে যাও, এখন আমি রেডি হব। শুধু জুতাটা পরার বাকি আছে, জুতা পরলেই ব্যাস রেডি। তো বন্ধুরা আমিও একদম রেডি হয়ে গেছি। আর একদম এই দেখো পিঙ্ক কালার একটা শাড়ি পরে নিয়েছি, আর সাথে এই যে হোয়াইট কালার ব্লাউজটা, আর এই যে একদম সিম্পল লুকে। তো কেমন লাগছে? আর মিমির বাবাও চলে এসছে, ও রেডি হয়ে গেছে। আর এখানে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা। তো এইদিকে দেখো মিমির বাবা গিফট নিয়েও চলে এসেছে। তো বিয়েটা হলো একটা বন্ধুর বিয়ে ওর আর কি। তো বন্ধুর বিয়েতেই যাওয়া হচ্ছে। আর আমরা এখানে রেডিও হয়ে গেছি। আর দুজনেই একদম পিঙ্ক কালার, মানে ম্যাচিং হয়ে গেছি। আমি পিঙ্ক কালার শাড়ি, ও পিঙ্ক কালার টি শার্ট, আর একদম সিম্পলভাবে সাজাগোজা করলাম। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে। চলো বন্ধুরা, বিয়ে বাড়ি একটা হাসি দিয়ে দাও। আমাকে চশমা পরাবে, পরাও। টানা হয়ে যাবে। আমি করবো, তুমি করো, তুমি করো। এদিকে এইদিকে ঘুরো। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এই দেখো মিমি আমাকে চশমা পরালো। কেমন লাগছে সবাই কমেন্ট করো, লাইক করো, বলো। ও আমাকে মারতেছে কেন? তো সবাই রেডি, এদিকে টোটোতে উঠে পড়লাম, সবাই মিলে চলে যাচ্ছি। তো আমাদের সাথে অনুপ, মিমি, মিমির পাপা, আমরা তিনজন, অনুপ, ওই যে মা ওখানে, আর বাবা। তো আমরা কয়েকজন মিলে চলে এসেছি মা বাবাকে সাথে নিয়ে। আর এই যে নতুন বউকে এখানে সাজিয়ে বসিয়ে রেখেছি। তো খুব সুন্দরভাবে কিন্তু বউটাকে সাজাতে পারিনি, তবুও সুন্দর লাগছে। নতুন বউ মানে বিয়ের সাজে একটু অন্যরকমই সুন্দর লাগে। তো এই হলো মিমির বাবার বন্ধু, এই বন্ধুর বিয়েতেই আসা। আর দেখো বসার জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর লাগছে। তো সবাই মিলে এবারে বলছি যে একটা পিক তোলার জন্য। তো আমি বললাম ভিডিও করো, ভিডিও থেকে ক্লিপ নেওয়া যাবে, স্ক্রিনশট করে নেওয়া যাবে। তো মিমির বাবা প্রথমে হাত কাঁপাচ্ছিল খুব, তারপরে ভাবলাম যে না, আমি একটা ছবি তুলে নিই, স্মৃতি হয়ে থাকবে আমাদের। তো এই যে গল্প আড্ডা এভাবেই আর কি কিছুটা সময় কেটে গেল। তো ওদের সাথে সুন্দর একটা, ওদের সুন্দর দিন, বিশেষ দিন মনে করো বিয়ে। তো এই বিয়ের স্মৃতিগুলো থেকেই যাবে কিন্তু আমাদের। তো এবারে চলে আসলাম সবাই মিলে খেতে। মানে মিমি, ওর বন্ধুও কিন্তু, মানে মিমির বাবার বন্ধুও কিন্তু খাওয়া দাওয়া করেনি। তো ওই যে ওরা ওইদিকে বসে পড়েছে, আমরা পাশের টেবিলে বসলাম, কারণ একটা টেবিলে তো আর অতজন হয় না। আর এখানে মা আমি সবাই বসে পড়েছি, আর বাবা ওই যে দেখো দূরে ওখানে বাবা বসেছে। তো বুঝতেই পারছো গ্রামের বিয়ে, তবুও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল ডেকোরেশন যা করেছে অনেক যথেষ্ট করেছে। আর রান্নাবান্না তো খুবই সুন্দর হয়েছে। তো আমিও খেতে বসে গেছি। তো আমরা খাওয়া দাওয়া করার পর খুব একটা দেরি করিনি, ওখানে নাচ গান হচ্ছিল। তো মানে চারপাশে একটু ঘুরে সবার সাথে পরিচয় করে বাড়ি চলে এসেছি। তো এখানে দেখো একদম খাওয়ার টেবিল রেডি। আর ও কিন্তু এই বন্ধুর বাড়ি প্রথম আসলো, কারণ আগে আসেনি। তো আমাদের প্রথমে রাস্তা খুঁজতে একটু অসুবিধে হয়েছিল, তো পরে খুঁজে পেয়েছিলাম। আর এখন বাজে রাত 12টার মতো, মিমির ঘুম পেয়ে গেছে, শুয়ে আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।